আসসালামু আলাইকুম বন্ধুরা অসাধারণ একটি সমস্যা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। যে সমস্যাটা অনেকে ফেস করে কিন্তু আসলে সমস্যাটা কেন দিচ্ছে সেটা বুঝতে পারে না, প্লাস হচ্ছে সেই সমস্যার সমাধানটাও করতে পারে না। বন্ধুরা, সমস্যাটা হচ্ছে আপনারা ইউটিউবে গেলে আপনাদের যখন একটা জিমেল থেকে অন্য জিমেলে সুইচ করতে যাবেন তখন কিন্তু আপনাদেরকে এইরকম একটি লেখা শো করতে পারে যে দিস অ্যাকশন ইজন্ট অ্যালাউড। ঠিক আছে, এরকম অনেক সময় আপনাদের অনেকগুলো জিমেলে কিন্তু শো করতে পারে এবং সেই জিমেলটাতে আপনারা ইউটিউবে কোনোভাবেই লগ ইন করতে পারেন না বা ইউটিউবে সেটা অ্যাক্সেস করতে পারেন না। এই সমস্যাটা কেন দেওয়া হয় বন্ধুরা? এই সমস্যাটা দেওয়ার কারণ হচ্ছে আপনাদের যে জিমেলটা দিয়ে এই যে সমস্যাটা তৈরি হয়েছে সেই জিমেলটাকে ইউটিউব সাসপেন্ড করে দিয়েছে। এখন এই সাসপেন্ডটা করার একটাই কারণ, হয়তো আপনার সেই জিমেলটা দিয়ে একটা ইউটিউব চ্যানেল খোলা ছিল এবং সেই চ্যানেলটা দিয়ে আপনি এমন কিছু আপলোড করেছেন ইউটিউবে যেটা ইউটিউবের রুলসের বাইরে ছিল, যার কারণে ইউটিউব কিন্তু আপনার জিমেলটাকে সাসপেন্ড করে দেয়। অথবা আপনি এই জিমেলটা দিয়ে এমন কিছু চ্যানেল আপনি দেখতেন যে চ্যানেলগুলো হচ্ছে অ্যাডাল্ট চ্যানেল, তো এই সব চ্যানেলগুলো দেখার কারণে আপনার এই জিমেলটাকে ইউটিউব কিন্তু সাসপেন্ড করে দেয়। ঠিক আছে, আপনার অ্যাক্টিভিটি দিয়ে ইউটিউব কিন্তু সাসপেন্ড করে দেয়, যার কারণে কিন্তু আপনার জিমেলে এইরকম লেখা শো করে। তো আমার এটা কিন্তু একটা চ্যানেল ছিল, এটার মধ্যে 64টা সাবস্ক্রাইবার ছিল এবং এটার মধ্যে কিন্তু আমি হয়তো এমন কিছু আপলোড করে দিয়েছি যেটা ইউটিউবের রুলসের বাইরে ছিল, যার কারণে কিন্তু এইটা সাসপেন্ড করে দেয়। এখন বেশিরভাগ ভিডিওতে আপনারা দেখে থাকবেন অনেকেই কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করে যে এইটা রিকভার করে। তো আমি আপনাদেরকে বলবো তাদের একটা ভিডিও আপনাদের সঠিক নয়, এই চ্যানেলগুলো কখনোই কিন্তু রিকভার হয় না। ইউটিউব যেই চ্যানেলগুলো একবার সাসপেন্ড করে দেয় সেগুলো কিন্তু কখনোই ইউটিউব রিকভার করে দেয় না। আপনারা ইউটিউবে এই নিয়ে যত ভিডিও দেখবেন যে তারা রিকভার করে দিতেছে, তাদের একটা ভিডিও সঠিক নয়, তারা সবগুলো ফেক ভিডিও দিতেছে, একদমই ফেক ভিডিও, একটা ভিডিও তাদের সঠিক নয়। তারা একই প্রসেস আপনাকে দেখাচ্ছে যে ইউটিউবের যেই হেল্প সেন্টার আছে সেখানে গিয়ে আপনাকে একটা পোস্ট করতে বলতেছে এবং পোস্ট করার পর তারপর বলতেছে যে পোস্টের মধ্যে তারা হচ্ছে রিপ্লাই দিবে, আপনার চ্যানেলটা ঠিক হয়ে যাবে। এগুলো ঘন্টা কোনো কিছুই এদের ঠিক হয় না, এরা হচ্ছে ফেক ভিডিও দিচ্ছে ইউটিউবে। আপনার এইটা কোনোভাবেই ঠিক হবে না, এটাকে হচ্ছে আপনাকে চ্যানেলটাকে রিমুভ করতে হবে। এই জিমেল দিয়ে যে চ্যানেলটা আপনার খোলা আছে সেই চ্যানেলটাকে আপনাকে রিমুভ করতে হবে, তারপরে হচ্ছে আপনি এই জিমেলটা ব্যবহার করতে পারবেন ইউটিউবে। তো সেটা কীভাবে করবেন আসেন সেটা দেখিনি। তো তার জন্য আমাদেরকে কী করতে হবে, সর্বপ্রথম আমাদেরকে ক্রোম ব্রাউজার অথবা অন্য কোনো ব্রাউজার লগ ইন করতে হবে এবং সেখানে যে জিমেলটা সমস্যা দিয়েছে সেই জিমেলটা লগ ইন করে google.my অ্যাকাউন্টে চলে যেতে হবে। তো google.my অ্যাকাউন্টে চলে আসার পর এইখান থেকে আপনারা ডাটা অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন দেখতে পারবেন। তো ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনাকে একদমই নিচের দিকে স্ক্রল করে চলে যেতে হবে। এখানে একদম নিচের দিকে চলে যেতে থাকবেন, আপনাকে এখানে নিচে একটি অপশন আছে, যে অপশন থেকে কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে। তো একদম নিচের দিকে চলে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অর ডিলেট ইউর ডাটা এবং এইখানে একদম নিচের দিকে দেখুন লেখা আছে ডিলেট এ গুগল সার্ভিস। আপনাকে ডিলেট এ গুগল সার্ভিস এই অপশনটাতে ট্যাপ করে দিতে হবে। এই ডিলেট এ গুগল সার্ভিস এইখান থেকে ট্যাপ করে দেওয়ার পর আপনাকে এখন কিন্তু এইখানে সর্বপ্রথম আপনাকে জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে আবার। তো আপনি জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন, তো সেটা কিন্তু আমি অলরেডি লগ ইন করে ফেলেছি। এখন এইখানে আমাকে কিন্তু 3টা সার্ভিস দেখাচ্ছে যেটা হচ্ছে আমার জিমেল দ্বারা আমি অ্যাক্সেস করেছি। একটা হচ্ছে ইউটিউব চ্যানেল এবং আরেকটা হচ্ছে জিমেল এবং আরেকটা হচ্ছে গুগল প্লে গেমস। তো দেখুন যেটা ইউটিউব চ্যানেল আছে সেটা কিন্তু 8টা ভিডিও অলরেডি আপলোড করছিলাম। এই 8টা ভিডিওর মধ্যে কোনো না কোনো ভিডিওতে হচ্ছে আমি এমন কিছু আপলোড করছি যেটা ইউটিউবের রুলসের বাইরে গেছিলো। তো এইখান থেকে আমরা এটা ডিলিট করার জন্য পাশেই একটা ডিলিট বাটন দেওয়া হয়েছে, ডিলিট বাটনে আমরা ট্যাপ করে দেবো। ডিলিট বাটন ট্যাপ করে দেওয়ার পর এখন এইখানে বলতেছে কি ডিলিট ইউর কন্টেন্ট ফ্রম ইউটিউব। ঠিক আছে, এবং এইখানে বলতেছে ইউর ইউটিউব অ্যাকাউন্ট ইজ কারেন্টলি সাসপেন্ডেড আস এ রেজাল্ট ইউর চ্যানেল ইজ অলরেডি হিডেন অন ইউটিউব। ঠিক আছে, মানে আমাদের চ্যানেলটা সাসপেন্ড করে দেওয়া হয়েছে এবং ইউটিউব থেকে কিন্তু সেটাকে হাইড করে দেওয়া হয়েছে। এবং এইখানে আমাদের জিমেলটা আছে, জিমেলটা এখানে শো করতেছে এবং বলতেছে কী রিজনে আমাদেরকে এটা মানে কন্টেন্টটাকে হচ্ছে ইউটিউব হাইড করে দিয়েছে, সেটা হচ্ছে একটা শর্ট ভিডিও আকারে তাদেরকে দিতে বলতেছে। তো আমরা এটা দিব না, আমরা এখন আমাদের কন্টেন্টটা ডিলিট করবো। এখানে ডিলিট করার জন্য এখানে দেখুন নিচে লেখা আছে আই ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট মাই কন্টেন্ট, এখানে ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পর এখন এইখান থেকে আমরা একটা খালি বক্স দেখতে পাচ্ছি, এখানে আমরা এই খালি বক্সের মধ্যে আগে একটা ট্যাপ করে দিব। ঠিক আছে, এরপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের এইখানে কিন্তু একটা চ্যানেল ছিল, যে চ্যানেলটা আর কি 64টা সাবস্ক্রাইবার ছিল এবং 101টা কিন্তু আমরা সাবস্ক্রিপশন করছিলাম, মানে অন্যদেরকে সাবস্ক্রাইব করছিলাম। তো আমরা এখন এটা ডিলিট করবো। ঠিক আছে, আমরা এইখান থেকে এই অপশনটা ট্যাপ করে দিয়ে আমরা ডিলিট মাই কন্টেন্ট এখানে ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পর এইখানে বলতেছে আমাদের যে জিমেলটা আমরা আছে সেই জিমেলটা এখানে টাইপ করে দিতে বলতেছে। তো আমরা আমাদের জিমেলটা কিন্তু এখানে টাইপ করে দেবো। তো এই জিমেলটাকে কিন্তু আমি এখানে হাইড করে রাখছি, যেহেতু আমার এটি একটি পার্সোনাল জিনিস, তো সেক্ষেত্রে আমি এটাকে হাইড করে রাখছি। আপনারা আপনাদের জিমেলটা এখানে টাইপ করে দেবেন, যে জিমেলটা থেকে হচ্ছে আপনারা এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা হচ্ছে ডিলিট করতে যাচ্ছেন সেই জিমেলটা এখানে লিখে দেবেন। ঠিক আছে, মানে যে জিমেলটা আপনাদের সমস্যা দেখা দিচ্ছে সেই জিমেলটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এইখান থেকে ডিলিট মাই কন্টেন্ট নামে অপশনটাতে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর দেখুন আপনাদের কিন্তু এখানে সাকসেসফুলি যেই কন্টেন্টটা আছে, মানে যেই চ্যানেলটা ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে গিয়ে সেই জিমেলটা আপনারা
ব্যবহার করতে পারবেন। যে জিমেলটার মধ্যে আপনাদের সর্বপ্রথম সমস্যা দেখা দিয়েছিল সেই জিমেলটা কিন্তু আপনারা এখন ব্যবহার করতে পারবেন। তো যদিও এইটা আপনার ডিলিট করে দেওয়ার পর আপনাকে কিন্তু 24 ঘন্টার মতো ওয়েট করতে হতে পারে, তারপরে হচ্ছে আপনারা সেই জিমেলটা দিয়ে আপনারা অ্যাক্সেস করতে পারবেন ইউটিউবে। তবে অনেকে তার আগে কাজ হয়ে যায়, তো আপনারা চেক করবেন যে কখন আপনাদের জিমেলটা কাজ হয়ে গেছে এবং আপনারা জিমেলটা ব্যবহার করতে পারতেছেন। আশা করতেছি আপনারা এইরকম সমস্যা যারা ভুগতেছেন তারা এই সমস্যাটা এভাবে সলভ করতে পারেন। অন্যান্য ইউটিউবারদের ভিডিও দেখে শুধু শুধু নিজেদের হয়রানি করার কোনো প্রয়োজন নেই, কারণ এই সাসপেন্ড করা অ্যাকাউন্টগুলো কখনোই কিন্তু ইউটিউব রিকভার করে দেয় না। এবং এটা কিন্তু সরাসরি ইউটিউবের সাথে আমি লাইভ চ্যাট করার মাধ্যমে কিন্তু তাদের কাছ থেকে জানতে পেরেছি যে তারা এই সাসপেন্ড অ্যাকাউন্টগুলো রিকভার করে না। শতকরা 100% লোকদের মধ্যে 1% লোকের হচ্ছে এই সাসপেন্ড অ্যাকাউন্ট রিকভার হয়। সেক্ষেত্রে শুধু শুধু আপনি হয়রানি না হয়ে আপনি এভাবে ডিলিট করে দিতে পারেন। যদি আপনার চ্যানেলটা বড় হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি ইউটিউব টিমের সাথে ভালোভাবে যোগাযোগ করুন। আপনি তাদের সাথে ভালোভাবে যোগাযোগ করে তারপর আপনি হচ্ছে চ্যানেলটা রিকভার করার চেষ্টা করুন।